জিকিরের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল জিকিরের আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যতদিন বাঁচবেন মনে প্রাণে বিশ্বাস রেখে এই চারটি জিকির সব সময় করুন। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, এ চারটি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য। মনোযোগ সহকারে শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই চারটি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার আমলনামা নেকিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি চারটি জিকির। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বোপরি কথা হলো জীবনে সকল সমস্যার সমাধান রয়েছে এই চারটি জিকিরের মধ্যে। সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। তাহলে চলুন চারটি জিকির সম্পর্কে জেনে নেই। আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অভাব দূর করে দিন, কষ্ট দূর করে দিন। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন, আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী তিনি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকির কত দাম, কত গুরুত্ব? আপনি কি জানেন আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা কি বলেন শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক দান করুক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, জিকিরের দ্বিতীয় ফজিলত হলো কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করবেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। আল্লাহ তাআলা
এই পৃথিবীতে কেন বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যে আল্লাহ তাআলার ইবাদত করবে তাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। জিহিবায় উচ্চারণে সহজ, কিন্তু এই বাক্যটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নেয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যখন শুকরিয়া আদায় করবেন না তখন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেয়ামত কেড়ে নেবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো নেয়ামত যদি আপনি পেতে চান তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি যদি আমরা সব সময় আমাদের জবানে জারি রাখতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ, তাই না? একেবারে সহজ, কিন্তু অনেক দামি, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, ওই খুঁটি তখন দুলতে থাকে, নড়তে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। আমি খুঁটি, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, দোয়া করতেই থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে, যেই বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব পূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, শুনলে আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির ছাড়তে পারবেন না ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সে হাসতে হাসতে সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যদি কেউ মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যু কালিমার সাথে কবুল করো, ঈমানের সাথে কবুল করো। সকলে বলি আমিন। তাই কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা যখনই সুযোগ পাবো, সময় পাবো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বোত্তম জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আপনার কাছে সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু মনে রাখবেন, এই জিকির জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি বাক্য, সবচেয়ে দামি একটি জিকির, সবচেয়ে দামি একটি শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দ অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই, তার চেয়ে বরত্ব আর কারো নেই। তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বড়। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মনে প্রাণে বিশ্বাস করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন রব তাকে দুনিয়ার
বাদশাহী দান করবেন, আখেরাতের বাদশাহী দান করবেন। দুনিয়া আখেরাত উভয় জাহানে কামিয়াবি লাভ হবে। দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, আখেরাতেও কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। দুনিয়াতেও শান্তি থাকবেন, আখেরাতেও শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবেন। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি করবে ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছের ডাল ধরে কি করলেন? জাকি দিলেন। তারপর কোনো পাতা মাটির মধ্যে পড়ল না গাছ থেকে। তিনি আবার জাকি দিলেন। এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তখন আবার জাকি দিলেন। তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা গাছ থেকে ঝরে পড়ল মাটির মধ্যে। প্রিয় দর্শক, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার এই চারটি শব্দ বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে যায়, ঠিক এই চারটি জিকির করলে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা এভাবে জড়িয়ে দেন। তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার এই চারটি জিকির আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেও করব এবং অপরকেও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে তাকেও আমল করার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, চলুন আমরা একটু দোয়া করে নেই। এই চারটি জিকির একসাথে একবার পাঠ করি, তারপর একটি ইসমা আজম পড়ি, তারপরে আমরা ছোট একটি ইস্তিগফার পড়ে দোয়া করি। হতে পারে আল্লাহ তাআলা ইসমা আজমের উসিলায়, ইস্তিগফারের উসিলায়, চারটি জিকির উসিলায় আমাদের দোয়া কবুল করে নিতে পারেন। তো আমার সাথে সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার ইসমে আজম একবার পড়েন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর ইস্তিগফারটি একবার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। হে মালিক আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার। তোমার বন্ধু বলেছে তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, অপরাধ করেছি। তোমার কাছে আমরা ক্ষমা চাই, তওবা করতেছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমরা অনেকে অভাবী। আল্লাহ গো, দুরুদের খাতিরে, ইসমে আজমের খাতিরে, দুরুদের খাতিরে, আল্লাহ ইস্তিগফারের খাতিরে, তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের অভাব অনটন দূর করে দাও। দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দাও। আল্লাহ, বিদেশের মধ্যে
তোমার অনেক বান্দারা আছে অসুস্থ, বিপদে পড়ে আছে, ঋণগ্রস্ততায় পড়ে আছে, কষ্ট ভোগ করতেছে, আকামা নাই, আল্লাহ কাজকর্ম নাই, কষ্টের পর কষ্ট পেতেছে। ও আল্লাহ, হালাল পথে রিজিক অন্বেষণের জন্য বিদেশের মধ্যে চলে গেল। আল্লাহ, ওই ভাইদেরকে তুমি হেফাজত করো, তাদের জিম্মাদার তুমি হয়ে যাও, তাদের বিপদ আপদ তুমি দূর করে দাও। আল্লাহ, অসুস্থ হলে সুস্থ জীবন দান করো। আল্লাহ, আমরা তো পাপী, আমরা তো গুনাহগার। আল্লাহ, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ, তুমি সব জানো, তুমি সব শোনো, তুমি সব বুঝো। আমাদের সকল মনের আশা তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করবে? আল্লাহ, তুমি আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো। আমাদের এই বাংলাদেশটাকে তুমি আল্লাহ জালেম মুক্ত বাংলাদেশ হিসেবে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি করে দাও। আল্লাহ, আমাদের দেশের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের ইমানি শক্তি মজবুত করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে শত্রুতামি থেকে, মুনাফিকি থেকে, কাফেরের কুফরি থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ, সর্বোপরি কথা হলো, তোমার কাছে আমাদের একটাই দরখাস্ত, মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে সম্মানের সাথে মৃত্যু নসিব করিও। আল্লাহ, বেঈমান বানায়া, কাফের বানাইয়া, মুশরিক বানাইয়া, মুনাফিক বানাইয়া, নবীজি দুশ্মন বানায়া, জালিম বানায়া, সুদখোর ঘুষখোর বানাইয়া, আল্লাহ মানুষের হক নষ্টকারী বানায়া তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমাদের সাথে দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। আমরা আবারও অন্য কোনো ভিডিও নিয়ে যদি বেঁচে থাকি, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।